আসসালামু আলাইকুম। নোট ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আমাদের আজকের এই ভিডিওতে জানবো কিভাবে রাস্টার টুলের আমাদের ইনস্টলটা আমরা করতে পারি। তো সর্বপ্রথম আমাদের এখান থেকে আপনাদের যে অ্যান্টিভাইরাসটি রয়েছে, অ্যান্টিভাইরাসের ফাংশনটি আমাদের এখান থেকে বন্ধ করতে হবে। ওকে, তো এই ফাইলটি আমাদের বন্ধ করার জন্য ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন যে অপশনটি আছে এটা আমরা সিলেক্ট করে দেব। দেখতে পারবেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং। ওকে, এখান থেকে আপনারা ম্যানেজ সেটিংয়ে ক্লিক করেন তাহলে এখান থেকে প্রত্যেকটা যা এখানে অন করা আছে প্রত্যেকটা আপনাদের অপশনগুলো এখান থেকে অফ করে দিবেন। ওকে, এখান থেকে যতগুলো নিচে অপশন আপনার অন করা আছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেনু এখান থেকে অফ করে দিবেন। ওকে, না হলে কিন্তু আপনাদের রাস্টার টুলটা সঠিকভাবে কাজ করবে না। তো আমাদের এখান থেকে রাস্টার টুলের যে সফটওয়্যারটা আমরা যেখানে রাখছি আমরা ওই ফোল্ডারে চলে যাব। যে ফোল্ডারে মূলত আমাদের রাস্টারের যে সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করেছি। তো এখান থেকে আমরা আমাদের মাউসের রাইট ক্লিক করে আমাদের যে রাস্টার টুলের যে সফটওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাউসের রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট নামে একটা অপশন এখানে পাবেন, যে এক্সট্র্যাক্ট অল। তো এক্সট্র্যাক্ট অলে আমরা ক্লিক করে দেব। ওকে, তো এক্সট্র্যাক্ট অলে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাদের ফাইলটা কি হতে থাকবে, আনজিপ হতে থাকবে। তো আনজিপ হতে হতেই আমাদের মোটামুটি এখানে একটু হয়তো 1 মিনিটের মতো সময় লাগতে পারে। যখন টোটাল ফাইলটা আপনাদের আনজিপ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে কি করবেন, আপনাদের যে আমি একটু দেখিয়ে দেবো যে আপনাদের কোন মেনুতে গিয়ে আপনাদের সফটওয়্যারটা সেট আপ দিবেন। ওকে, তো এখানে দেখেন আপনাদের এই যে আনজিপ করা ফাইলটা কিন্তু এখানে আছে। তো এটার ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে সবার লাস্টে দেখবেন যে সেট আপ ইএক্সি নামে অ্যাপ্লিকেশন একটা ফাইল আছে এখানে। আমি যেভাবে যাচ্ছি এইভাবে যাবেন ভিতরে, ঠিক আছে। তো এটার ভিতরে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, এখান থেকে যে উপরে দেখবেন একটা অপশন আছে এখানে ক্লিক করে নিচে দেখবেন সেট আপ অ্যাপ্লিকেশন নামে একটা অপশন এখানে আছে। ওকে, এখানে আপনারা ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন এখানে প্রিপারেশন হবে আর কি, প্রিপারেশন নিতে থাকবে ফাইলটা। তো প্রিপারেশন হতে হতে আমাদের মোটামুটি এখানে একটু টাইম লাগতে পারে। ঠিক আছে, প্রিপারেশন আমাদের এখানে নিবে, নেওয়ার সাথে সাথে আপনাদের দেখবেন এখন আমাদের যে অটোক্যাডের যে পোর্টালটি রয়েছে এই পোর্টালটি আমাদের এখানে ইনস্টল করার জন্য প্রসেসটি দেখাবে। ঠিক আছে, তো দেখুন এখন যদি আমরা এখান থেকে আমাদের যে এইখানে যে ফাইনাল বারটা আসছে এখান থেকে আমরা কি করব, আই অ্যাগ্রিতে ক্লিক করে জাস্ট ইনস্টলে আমরা ক্লিক করে দিব। ওকে, ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে প্রসেসটা রয়েছে এখানে 100% কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনাদের এখানে অপেক্ষা করতে হবে, কোনো জায়গায় ক্লিক করা যাবে না। ওকে, তো দেখুন এখানে আমাদের 100% কমপ্লিট হয়েছে। 100% কমপ্লিট হওয়ার পরে ফিনিশ এখানে চাবে। ঠিক আছে, তো ফিনিশ চাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্র্যাক ফাইলটাকে আপনাদের এখান থেকে করতে হবে, যেটা হচ্ছে আপনাদের লাইসেন্স ম্যানেজার থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে রাইট ক্লিক করে আপনাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এটার মধ্যে আপনারা ডাবল ক্লিক করে জাস্ট মাউসটাকে ওইভাবে রেখে দেবেন, দেখবেন এখানে অটোমেটিক্যালি আপনাদের ডিসপ্লেতে কিছু অটো ফাংশনালি কিছু কাজ করবে আর কি। তো এখানে দেখুন আমাদের যে কার্সারটা রয়েছে কার্সারটা কিন্তু আমাদের এখানে আর কি টিপ টিপ করে কিন্তু কাজ করছে, তাই না? আর কি আমাদের স্ক্রিনে যে ব্ল্যাক কালার যে আমাদের ডিসপ্লে আইকনটি রয়েছে এটা কিন্তু আর কি কাজ করছে। ঠিক আছে, এখানে কোনো জায়গায় আপনারা ক্লিক করবেন না, জাস্ট এটা অটোমেটিক্যালি লাইসেন্স ম্যানেজার থেকে অ্যাক্টিভ হচ্ছে, তাই এখানে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এবং অনেক সময় হয় কি আপনাদের এখানে রিস্টার্ট চায় অনেক টাইমে, যদি রিস্টার্ট চায় তাহলে রিস্টার্ট দিয়ে আপনাদের যে ক্র্যাক ফাইলটি রয়েছে এই ফাইলটি কিন্তু আপনারা ওপেন করবেন। ওকে, সেক্ষেত্রে অ্যান্টিভাইরাসের অপশনটি পুনরায় আবার বন্ধ করে তারপর আপনাদের এইখান থেকে আপনারা এই কাজটি কমপ্লিট করবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের ক্র্যাকিং এনজয় লেখাটি এখানে আসছে। তো এখানে অপেক্ষা করুন, দেখুন কখন আপনাদের ক্র্যাকিং এনজয় যে বিষয়টি রয়েছে এটা আসে, ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করুন। তো এখানে একটু বেশ কিছু টাইম লাগে, যেহেতু লাইসেন্স ম্যানেজার অ্যাক্টিভ হয়তো একটু টাইম নেয় আর কি এখানে। তো সর্বশেষ পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করতে থাকুন। আচ্ছা, এই যে দেখুন আমাদের এখানে লেখা আসছে কি ক্র্যাকিং কমপ্লিট এনজয়। ওকে, আমাদের কিন্তু রাস্টার যে টুলটি রয়েছে এটা কিন্তু আমাদের সেট আপ হয়ে গেছে। এখন যদি আমাদের অটোক্যাডের আমরা আমাদের ফাইলের ভিতরে ঢুকি, তো এখান থেকে আমাদের দেখুন রাস্টার টুল নামে এখানে আমাদের একটি প্লাগ ইন কিন্তু অন হয়ে গেছে। ওকে, তো আমরা কি করব, আমাদের জাস্ট নকশাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাস্টার টুলে আমরা ক্লিক করব।
রাস্টার টুলে ক্লিক করার পরে ধরুন আমরা এই ফাইলটাকে কপি করে নিলাম আর কি। তো রাস্টার টুলে আমরা ক্লিক করব। রাস্টার টুলে ক্লিক করার পরে এই যে ক্লিন আপ ইনভার্টে আমরা ক্লিক করলে আপনাদের যদি যেহেতু আমাদের একেবারে নতুনভাবে করছেন সেক্ষেত্রে আপনাদের এখানে ইউজ এ নেটওয়ার্ক লাইসেন্স অথবা ইন্টার সিরিয়াল নাম্বার চাবে। তো আপনাদের 2 নাম্বার যে অপশনটি রয়েছে ইউজ এ নেটওয়ার্ক লাইসেন্স, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে ইন্টারে ক্লিক করবেন অথবা ইএসসি যে বাটনটি রয়েছে এই বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের এখানে প্রসেস কাজ কিন্তু চলতেছে। ইনভার্টে আমরা ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা আবার কি করব, এখান থেকে নকশাটিকে পুনরায় আমরা আবার সিলেক্ট করে নেব। ওকে, পুনরায় আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে পুনরায় আমরা রাস্টার টুলে চলে যাব। আর এখান থেকে প্রসেস কালার, প্রসেস ইমেজ, চেঞ্জ কালার ডিপ বিটনাল আমরা ক্লিক করে দেব। তো দেখুন আমাদের রাস্টার টুলের যে লাইসেন্স ম্যানেজারটি রয়েছে এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের অ্যাক্টিভেট হয়েছে, তাই না? এখন দেখেন চাইলে আমরা এখানে কালার পরিবর্তন করতে পারছি, এখানে চাইলে আমরা অটো পলিলাইনের কাজ করতে পারবো, নকশা বাউন্ডারির কাজ করতে পারবো, নকশা ম্যাচ করতে পারবো। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।